আবারও চলে আসলাম তোমাদের সাথে ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। তোমরা আমাকে সাপোর্ট করবে আর ভিডিওটা ভালো করে দেখবে, আশাবাদী তোমরা উপকৃত হবে। আমরা আজকে আলোচনা করবো ত্রিভুজের ক্ষেত্রফল সমূহ নিয়ে। যেমন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার ইকুয়াল সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটি হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহু সমষ্টি। এখন আমরা চার সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এ বি সি। আমরা বিসির উপরে এডি লম্ব আঁকবো। তাহলে কি হবে আমাদের? বিডি হবে a/2, সিডি হবে a/2। আমরা সমবাহু ত্রিভুজ হলে কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে এই সমবাহু ত্রিভুজের বি সি রেখা অংশের উপরে এডি লম্ব আঁকলে বিডি সমান সমান কি হবে? সিডি হবে। এডি লম্ব বিসি হওয়ার বিডি সমান সমান সিডি হবে। কোণ এবিসি সমসম ত্রিভুজ কোণ এবিসি সমান সমান কোণ এসিডি হবে। ত্রিভুজ এবিডি সমান সমান ত্রিভুজ এডিসি হবে। অর্থাৎ বাহু সমান হলে কোণ সমান হয়, কোণ সমান হলে কি হয়? ত্রিভুজ সমান হয়। আর ত্রিভুজ নোটা হলো আমাদের হলো কি এখানে? ত্রিভুজ নোটা হলো সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে এডি এর মান নির্ণয় করা। কিসের মান নির্ণয় করা? এডি এর মান নির্ণয় করা। আমরা এডি এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র বের করতে হবে। আমরা এডি হলো এখানে লম্ব, লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হলো এ, তাহলে এ স্কোয়ার হবে, আর ভূমি হলো কি? a/2, অর্থাৎ a² বাই 4 হবে।
আমরা এখন ভগ্নাংশের যুগবিয়োগ হরগুলো লসাগু করতে হয়, আমরা লসাগু করবো। হর আছে 4, লসাগু 4 হবে। এখন আমরা যদি কোনো সংখ্যার নিচে হর না থাকে তখন লসাগু দ্বারা লবকে গুণ করব। আর এ হর 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা স্কোয়ার গুলো স্কোয়ার হবে। 3a² 4 অর্থাৎ 2/√3a। আমরা এডি মান পেলাম কি 2/√3a। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হলো আমাদের কি বিসি, উচ্চতা হলো আমাদের কি এডি। তাহলে আমরা এখন মান বসাতে পারি। বিসি মান হলো এ, এডি মান হলো 2/√3a। 2 দুগুণে 4, √3 আর 1 গুণ √3 হবে, √3 হবে। আর এ গুণ করলে কি হবে? a² বর্গমিটার। তাহলে আমাদের কি হলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 a² বর্গ একক। ওকে, 4 নম্বর। পাঁচ সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং ভূমিটা বৃহত্তম তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এখানে এবি আর এসি সমান এবং বিসি হলো বৃহত্তম বাহু। এই বিসির উপর আমরা এডি লম্ব আঁকবো। বিসির উপর এডি লম্ব আঁকার কারণে আমাদের কি হবে? বিডি হবে বি/2 এবং সিডি হবে বি/2। ওকে, এখন আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো এডি বের করা। এডি আমরা সমকোণী ত্রিভুজ এবিডি এর সাহায্যে বের করব। এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব ইকুয়াল এডি লম্ব ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ মান হলো এ, ভূমি মান হলো বি/2, বি/2 স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার মাইনাস 4/বি স্কোয়ার হবে, 4/বি স্কোয়ার। 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 2/4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ হলো ভূমি হলো আমাদের এখানে বি, উচ্চতা পেয়েছি আমরা কি 2/√4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি হয়? 2 গুণ করলে 4 হয়, বি এর 1 গুণ করলে বি হবে √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শিখতে পারলাম। এখন আমরা বিষমবাহু ত্রিভুজ 6 বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, যে ত্রিভুজে কি নয়? কোনো বাহুই সমান নয়। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এ/বি আর সি
যে ত্রিভুজে কোন বাহু সমান না থাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পূর্বে আমাদেরকে অবশ্যই বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে। আমরা লিখবো বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমাকে S দ্বারা প্রকাশ করা হয়। a প্লাস বি প্লাস সি টু একক। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল root over s into s minus a s minus b s minus c বর্গ একক। আমরা কি বলছিলাম বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমার সূত্র কি? বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমার সূত্র হলো s ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড টু একক। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো কি? রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। ওকে, অনেক ক্ষেত্রে ত্রিভুজের দুইটি বাহু এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে কোণ নির্ণয়ের সূত্রটি হবে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। আমরা যদি ত্রিভুজের দুইটি বাহু এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে কোণ নির্ণয়ের সূত্রটি হবে কি? হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। ধন্যবাদ সবাইকে। Yes.